আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ হাফিজ রবি। ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইজ অনেকদিন পরে আবার ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আর গাইজ আজকে হচ্ছে ঈদ উল ফিতর, তো সবাইকে জানা হচ্ছে ঈদ মুবারক। আর আমাদের এখানে যেহেতু জামাত হচ্ছে 8:30, দেন 8:20 বাজে। তো আমার বের হতে আর কি অনেক লেট হয়ে গেছে, কারণ হচ্ছে আমার বাইকটা আর কি মানে পাংচার হয়ে গেছিলো। তো দেন বাইকে আর কি জেল টেল করে আর কি আসতে অনেক লেট হয়ে গেছে। তো এই যে দেখেন রোডে কিন্তু কোনো মানুষজন নাই। তো চলেন বাইক উঠে তাড়াতাড়ি ঈদগাহে যাই। সো গাইজ রোডে একবারে মানে মানুষজন নাই, কারণ 8:30টার সময় জামাত, এমনিতেই ঈদের জামাতটা একটু লেটেই হয়। তারপরেও কিন্তু আমার বাইকটা আর কি যদি পাংচার না হয়তো তাহলে হয়তো বা এতটা দেরি হতো না। যাই হোক, সামনে একজনকে পাইছি। এই এত লেট কেন? তো যাক, এখনও 2-1জনকে আর কি পাইতেছি যাওয়ার জন্য। তারপরেও যেহেতু এই ঈদের জামাতে মানুষজন লেট টেট করে না, দেন আজকে কিন্তু অনেক ঘুরবো, মানে নামাজ টামাজ পড়ে এসে দেন বন্ধুদের সাথে অনেক জায়গায় যাব, আর সেই জায়গাগুলো আপনাদের সাথে আমি আর কি শেয়ার করব। তো আজকের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর ওয়েদার। গত কয়েক বছর এই সময় আমাদের এদিকে আর কি মানে অনেক কয়বার ঈদের দিনেও বৃষ্টি হয়েছে। তো এখান থেকে সামনে আর কি ডানে যাইতে হবে আমাদের ঈদগাহ, দেন এখানেও তো মানুষজন একটা নাই। ওই যে ডান দিকে, এইদিকে মানুষজন আছে, অনেকগুলোই মানুষজন আছে এদিকে। এখান থেকে আর কি বাম দিকে ইমামকে দেই, মুয়াজ্জিনকে দেই। দেশের পূর্ণমান্য বলতে গেলে অনেক সনাতনীরাও কোনো না কোনো ভাবে সামনের দিকেই রাখি। তো ফাইনালি ঈদগাহে চলে এসেছি। আমার বাসা থেকে ঈদগাহ প্রায় 1.5 কিলোমিটার দূরে। রাস্তা থেকে প্রায় 400 থেকে 500 মিটার নিচে আমবাগান অবস্থিত। ঈদগাহ একেবারে পরিপূর্ণ, আর একটু দেরি করে আসলে হয়তো বা জায়গা পেতাম না। হুজুরের বয়ান শেষ করি আমরা সবাই নামাজে দাঁড়াই গেল। এখন নামাজ শেষ করি বের হনু। বের হওয়ার সময় অনেক ভিড়। ভিড়ের মধ্যে আমার আব্বা খুঁজে পাচ্ছি না। নামাজ শেষ করি সব মানুষ একসাথে বাইর হয়েছে, তাই ভিড় লেগে গেছে। আমি স্কুল মোড়ে আইসি দাঁড়াই আছি। অনেকক্ষণ ধরে আব্বাক খুঁজাখুঁজি করছি, কিন্তু আব্বাক কোথাও খুঁজে পাচ্ছি না, তাই এখন দাঁড়াই আছি। আর এদিকে প্রচুর পরিমাণে মাংস বেচা কিনা চলছে, আর আশেপাশের মানুষজন খালি আমার ক্যামেরার দিক তাকাচ্ছে। অবশেষে আব্বাক পেয়ে গেল। আব্বাক মোটরসাইকেলে করিলে এখন বাড়ির উদ্দেশ্যে বাইরে আছি। রাস্তা মেরামতের কাজ চলছে, তাই রাস্তার মাঝখানে চড়া। আজকে তেমন কোনো প্ল্যান ছিল না। সকালবেলা উঠে দেখি গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। গাড়ির চাকা পাংচার হয় আমার মন একটু খারাপ হয়ে গেছিল, তাই কোনো প্ল্যান করিনি। তারপর অনেক কষ্ট করে ঠিক করা হয়েছে। অবশেষে বাড়ি চলে আসনু। 6 hours later. আর গাইজ এখন বাইরে আছি মিরাকেল পার্কে যাওয়ার উদ্দেশ্যে। আমার সাথে আছে আমার বন্ধু। এক বাইকে 2জন যাচ্ছি। বিকালটা খুব সুন্দর। নামাজ পড়ার পরে বাসায় এসে লম্বা একটা ঘুম দিছি। ঘুম থেকে উঠছি, আবার বের হয়েছি। এখন বাইরে হেছি মিরাকেল পার্কের উদ্দেশ্যে। আমার সাথে আছে আমার বন্ধু জয়নাল। এক বাইকে 2জন যাচ্ছি। বিকালটা খুব সুন্দর। এখন যে বাজারটিতে আছি এটি হলো কানপাড়া বাজার, আর আমরা যাব দাউকান্দি হয়ে রাজশাহী নওগাঁ রোডে উঠব। সেখান থেকে পার্ক 3 কিলোমিটার। তো আমার বন্ধু রাস্তা না চিনতে পারি ভুল রাস্তায় লিয়ে গেছে। পার্কে যাওয়ার সময় আমার বাইকের ক্লাসের তার ছিঁড়ে গেছে। ঈদের দিন কোনো বাইক সার্ভিসিংয়ের দোকান খোলা নাই। অবশেষে নহাটা যায় একটি দোকান খোলা পানু। বাইক ঠিক করতে অনেক সময় লাগিছে। তো ফাইনালি চলে আসনু পার্কে, কিন্তু এখন পার্কে ঢুকবো না, কারণ সময় নাই। এখন যদি পার্কে ঢুকি তাহলে কোনো এনজয় করতে পারবো না। পার্কের সামনে দেখি অনেক ভিড়। পার্কের সামনে দেখি অনেক বড় একটা গেট। এটি হলো পার্কে ঢোকার প্রধান গেট। যেহেতু পার্কে ঢুকবো না, সেহেতু এখানে থেকে কোনো লাভ নাই। তো এখনও রওনা হনু রাজশাহী মেহেরচণ্ডী ফ্লাইওভারের দিকে। এখানে রাস্তার ধারে প্রচুর মানুষের ভিড়। এখানে সম্ভবত একটা এয়ারপোর্ট আছে, আর এয়ারপোর্টে মনে হয় যে এরোপ্লেন দেখতে হয়তো মানুষজন অনেক ভিড় জমাইছে।
মানুষজনের ভিড় দেখে আমরাও থামনু, থেমে দেখি নৌহাটার এয়ারপোর্টে জাহাজ নামিয়েছে। সেই জাহাজ দেখার জন্য অনেক ভিড় জমিছে। জাহাজটা বেশি বড় না, একটু ছোট, আর জাহাজ দেখি মানুষজন অনেক খুশি। রাস্তাতে পথচারী তেমন কোনো মানুষজন নাই। এখানে ফ্লাইওভারে কাজ শুরু করেছে, তাই এক লাইনে গাড়ির চাপ বেশি, আর রাস্তায় অনেক ধুলি। ঈদের দিন হওয়ায় রাস্তাতে মানুষজন কম। এদিকে দেখি অনেক লোকজন, বিকালে সবাই ফ্লাইওভারে বেড়াইতে আসিছে। এছাড়া এখানে অনেক দোকানপাটও বসিছে। প্রতিদিন বিকালে এখানে অনেক লোকজন হয়। অন্য দিনের থেকে আজকে অনেক বেশি লোকজন। রোজার দিনে তো কোনো কিছু খাওয়া হয়নি, তাই আইসক্রিমের লোভ সামলাতে পারনু না। আইসক্রিম খাইতে অনেক সুন্দর ছিল। আইসক্রিম শেষ করি এবার চলনু ঝালমুড়ি খাইতে। আমার তো ঝালমুড়ি খাইতে অনেক ভালো লাগে। ফ্লাইওভারের উপর অনেক বাতাস, তাই এখানে আড্ডা দিতে ভালোই লাগছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তো আপনারা যারা আমার চ্যানেলে বা পেজে নতুন, তারা সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন। ভিডিওটি আঞ্চলিক ভাষায় তৈরি করা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন।